আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো শীত স্পেশাল ভাপা পিঠা রেসিপি। কোনো রকম পাতিলের ঝামেলা ছাড়াই রাইস কুকারে আপনারা কিভাবে ভাপা পিঠা তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি একটি ভিডিওতেই দুই ধরনের ভাপা পিঠা আপনাদের তৈরি করে দেখাতে। খুবই অল্প সময়ে এই পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমি ঘরে চাল ভিজিয়ে তারপর ভাঙিয়ে এনেছি। আর দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা দুধ দিয়ে মাখিয়ে নিলে ভাপা পিঠার স্বাদটা ভালো আসে, তাই চেষ্টা করবেন পানির বদলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে। আর আমি এখানে আগে থেকে জাল করা দুধ নিয়েছি। আগে থেকে দুধটা জাল করে নিলে ভালো হয়। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে দুধের সাথে চালের গুঁড়োটা মাখিয়ে নিব। চালের গুঁড়োটা খুব বেশি ঝরঝরাও হবে না, আবার অনেক বেশি ভেজাও হবে না। এই রকম ভাবে চালের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে চালের গুঁড়োটাকে একটু ছেঁকে নিব। ছেঁকে নিলে হবে কি, চালের গুঁড়োর দানাগুলো খুব ছোট ছোট হয় আর পিঠাটাও দেখতে খুবই সুন্দর লাগে। কাজটা সময় নিয়ে খুব আস্তে আস্তে করবেন। দেখুন, আমি সবগুলো চালের গুঁড়োই একইভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি চলে যাব পিঠা তৈরিতে। এখানে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি নারকেল কোরানো, আর নিয়েছি গুড়টাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পিঠাগুলো সাজিয়ে নেব। অল্প একটু চালের গুঁড়ো দেব প্রথমে। চালের গুঁড়ো দিয়ে চারো সাইডে একটু বিছিয়ে দেব। এটা কিন্তু চেপে চেপে করা যাবে না, একদম আলতো হাতে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। চাপ দিলে হবে কি, পিঠাটা ঢালার সময় বাটিতেই লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ি। এরপর দিয়ে দিব গুড়। আর এই গুড় আর নারকেলের পরিমাণ যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। এখন আমি আবারও একটু চাল উঠিয়ে উপরে দিয়ে দেব। আর একদম আলতো হাতে ঘষা দিয়ে বাড়তিগুলো ঝরিয়ে দেব। কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, আলতো হাতে কাজটি করতে হবে। এখন আমি আগে থেকে সাদা একটা কাপড়, সুতির কাপড় ভিজিয়ে রেখেছিলাম। সেই কাপড়টার উপরে বাটিটা বসিয়ে তারপর একটু বাড়ি দিব হালকা করে টোকা দিয়ে তারপর বাটিটা উঠিয়ে নিতে হবে। এই তো পিঠাটা খুব সুন্দর ঢালা গেছে। এখন আমি আবারও একইভাবে প্রথমে একটু চালের গুঁড়ি দিয়ে দিব। এখন দিয়ে দেব কিছুটা নারকেল। তারপর আবারও একটু গুড় দিয়ে দেব। এখন আবারও চালের গুঁড়ো উপর দিয়ে আলতো হাতে বাড়তিগুলো ঝরিয়ে দেব। এখন আবারও একটা ভেজা টুকরা কাপড় নিয়ে তার উপরে পিঠাটা ঢেলে দিব। যেহেতু আমরা রাইস কুকারে পিঠাটা তৈরি করব, তাই রাইস কুকারের যে জালিটা আছে সেটার উপরে আমি পিঠাগুলো ঢেলে নিচ্ছি। একবারে 3-4টা পিঠা ঢেলে তারপর আমি রাইস কুকারে পিঠাটা দিয়ে দিব। এখানে পানিটাও বলক চলে এসেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যেই পিঠাটা রেডি হয়ে যাবে।
আর অন্যদিকে আমি চালের গুঁড়ো, নারিকেল আর গুড় একত্রে মিশিয়ে ঠিক একইভাবেই আরও কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। ঢাকনাটা লেগে থাকার কারণে খুব বেশি সময় লাগে না ভাপা পিঠা হতে। রাইস কুকারে খুবই সহজে অল্প সময় হয়ে যায়। কত সুন্দর পিঠা হয়েছে, আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কতটা সফট এবং সুন্দর হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।